ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য দেয়াকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত গোটা দেশ। এবার এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, আবারও যদি শেখ হাসিনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেশে অস্থিতিশীলতা তৈরি করে তাহলে এর দায় ভারতকেও নিতে হবে। বিস্তারিত থাকছে আরিফ হোসেনের প্রতিবেদনে। ৭২-এর চেতনা ছিল গোলামীর চেতনা, ৭২-এর সংবিধান ছিল বাংলাদেশের গণমানুষের হাজার বছরের ইচ্ছা এবং অভিপ্রায়কে ধ্বংস করবার সংবিধান। ১১ ফেব্রুয়ারি বিকেলে এডওয়ার্ড কলেজ মাঠে খেলাফত মজলিস জেলা শাখার উদ্যোগে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। ছাত্র জনতার বিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার ও নৈরাজ্যবাদের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে এই গণসমাবেশটি অনুষ্ঠিত হয়েছিল। সমাবেশে মামুনুল হক বলেন, ভারতের মাটিতে বসে ভারতের প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরির জন্য প্রতিহিংসা পরায়ণ বক্তব্য দিচ্ছেন শেখ হাসিনা। যে নেত্রী এখন ভারতে পালিয়ে গিয়ে আরেক দেশের কোণে বসে অন্য আরেকটি রাষ্ট্রের আশ্রয় থেকে বাংলাদেশের অভ্যন্তরে উস্কানি দিয়ে আবার আপনাদেরকে বিপদে ফেললো। এই বিগত ৫ই ফেব্রুয়ারি এই ৩২ নম্বর সহ গোটা বাংলাদেশে নতুন করে আবার যে মানুষের মধ্যে উত্তেজনা তৈরি হলো এবং সেই উত্তেজনার প্রেক্ষিতে আবার কিছু মানুষের কিছু ক্ষয়ক্ষতি হলো, এর জন্য সত্য দায় শেখ হাসিনাকে বহন করতে হয়। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের ৬ মাস পেরিয়ে গেলেও প্রকাশ্যে আসেননি তিনি। তবে ৫ ফেব্রুয়ারি হঠাৎ তার ছাত্র সমাজের উদ্দেশ্যে তার বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে দেশ জুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গুড়িয়ে দেওয়া হয় ধানমন্ডি ৩২ অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়ি। সেই সাথে সারা দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বাড়ি, শেখ মুজিবের মুরাল ও মুজিব পরিবারের সদস্যদের নাম সম্বলিত ফলক ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। দেশের চলমান এই পরিস্থিতির জন্য রাজনৈতিক নেতারা শেখ হাসিনাকেই দুষছেন। তাদের মতে বক্তব্য প্রদানের মাধ্যমে নতুন করে ছাত্র জনতাকে উস্কে দিয়েছেন শেখ হাসিনা। যদিও শেখ হাসিনার ভাষণ দেওয়ার দায় নিতে অস্বীকার করেছে দিল্লি। আরিফ হাসান, এটিএন নিউজ।